আসসালামু আলাইকুম। টিআইএস টেক ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে আমাদের টিউটোরিয়াল। শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং ফুল ভিডিও আমাদের সঙ্গেই থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি বেল আইকনটি অন করে রাখবেন। সো ভিউয়ার্স, আজকে আমাদের টিউটোরিয়াল বিষয় হচ্ছে কিভাবে আপনারা অডাসিটির মাধ্যমে আপনারা অডিও এডিট করবেন, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। সো ভিউয়ার্স, আমাদের প্রথম যে কাজটি করতে হবে, যে কোনো একটা ব্রাউজারে যাবেন, যাওয়ার পর আপনারা গুগলে যাবেন, গুগলে অডাসিটি দিয়ে আপনারা সার্চ দেবেন, সার্চ দেওয়ার পরে এখানে এই পেজটা চলে আসবে। এখানে পেজটা চলে আসার পর আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আমাদের এই পেজটা চলে আসবে। সো ভিউয়ার্স, এখানে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে অডাসিটি সম্পূর্ণ একটা ফ্রি সফটওয়্যার। এখানে এটি ইউজ করার জন্য আপনাদের কোনো কিছু পে করতে হয় না। সো ভিউয়ার্স, তাহলে এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, এখানে ডাউনলোড করতে হবে। আপনাদের যদি উইন্ডোজ হয়ে থাকে তাহলে উইন্ডোজের জন্য ডাউনলোড দেবেন এবং অ্যাপল অথবা ম্যাক যদি হয়ে থাকে তাহলে অ্যাপল এবং ম্যাক জন্য ডাউনলোড দেবেন। সো ভিউয়ার্স, তাহলে শুরু করা যাক আজকে আমাদের টিউটোরিয়াল। এখানে ডাউনলোড করার পরে আমাদের অডাসিটিকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে আমাদের এইরকম একটা আইকন চলে আসবে। এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে অডাসিটির পেজটা কিন্তু চলে এসেছে। সো এখানে আপনাদেরকে একটা জিনিস মনে রাখি, আপনারা যখন অডাসিটিটা ওপেন করবেন তার আগে আপনারা মাইক্রোফোনটা কানেক্ট করে নেবেন এবং আপনাদের এখানে সিলেক্ট করবেন আপনাদের কোনটা দিলে আপনাদের অডিও রেকর্ডটা আপনার সুন্দর চলে আসে। তারপরে আপনার মাইক্রোফোন আছে, আপনার মাইক্রোফোনে এখানে কয়েকটা আছে, দেখেন এখানে আপনার প্রাইমারি এবং মাইক্রোফোন আছে। আপনারা এখানে মাইক্রোফোন আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এরপর আছে দুইটা আছে, এখানে দেখেন একটা হলো মনো আছে, একটা স্টুডিও আছে। এখানে বাংলাদেশে অথবা ম্যাক্সিমামই সাধারণত আমরা মনোটা ইউজ করে থাকি, সেক্ষেত্রে মনোটা আপনারা সিলেক্ট করবেন। যদি মনো দিয়ে কাজ না হয় সেক্ষেত্রে আপনার স্টুডিওটা সিলেক্ট করে আপনারা দেখবেন যে আপনাদের অডিও কোয়ালিটিটা কেমন, আপনাদের যেটা ভালো আসবে আপনারা সেটাই সিলেক্ট করে রাখবেন। এরপর হচ্ছে স্পিকার আপনারা এখানে ক্লিক করেন, দেখেন এখানে স্পিকার কিন্তু দুইটা চলে আসছে। আপনারা এখান থেকে যেটা ভালো হবে ওইটা আপনারা সিলেক্ট করবেন। সো ভিউয়ার্স, এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমি এখন আপনাদেরকে টুল বক্স নিয়ে আলোচনা করব। টুল বক্সে কোনটা কি কাজ এটা বিষয়ে আমরা প্র্যাকটিক্যাল দেখাবো। তার আগে আমরা টুলসটা নিয়ে কথা বলি। এটা হচ্ছে আমাদের পজ। এটার মাধ্যমে আপনারা কোনো অডিও প্লে করার সময় এটা আপনারা পজ করে রাখতে পারবেন। তারপরে এটা হচ্ছে প্লে, এখানে ক্লিক করলেই আপনার অডিওটা প্লে হয়ে যাবে। এরপরে এটা হচ্ছে স্টপ, এটা হচ্ছে আপনাদের কোনো একটা অডিও যদি প্রথমে চালানোর পর কিছুক্ষণ প্লে হওয়ার পর আপনি যদি আবার প্রথমে নিয়ে আসতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন এবং আপনি যদি অডিওটাকে শেষ নিয়ে যেতে চান তাহলে এখানে ক্লিক করবেন, আর এটার মাধ্যমে আপনারা রেকর্ড করতে পারবেন। এরপর আমাদের আছে সিলেকশন টুলস আর ইনভলভ টুলস এবং ড্র টুলস, এছাড়া আছে জুম এবং এখানে আছে টাইম শিফটিং টুলস, এছাড়া হলো মাল্টি টুলস। এছাড়া এখানে দেয়া আছে আপনাদের হচ্ছে স্পিকার টুলস, এখানে হচ্ছে যে মাইক্রোফোন টুলস, এরপর আছে স্পিকার টুলস, এছাড়া কাট, কপি এবং পেস্ট এবং এখানে দেয়া আছে টিম অডিও আউটসাইড সিলেকশন, এখানে এটা টুলস আছে। এখানে আছে হলো সাইলেন্ট টুলস, এরপর হচ্ছে রিডু এবং আনডু, দুইটা টুলস দেয়া আছে। এখানে জুম ইন এবং জুম আউট, আর এখানে আপনাদের অডিও যেটা আপনারা রেকর্ড করলেন এই লেভেলটা কতদূর পর্যন্ত যায় সেটা মূলত এখানে আলোচনা করা আছে। আপনারা অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন, এটি যেন রেড লাইন পর্যন্ত না চলে যায়, তাহলে আপনাদের ভয়েসটা অন্যরকম শোনা যাবে। অর্থাৎ আপনারা যে অডিওটা রেকর্ড করলেন এর ভয়েসটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি এই ভয়েসটা কমিয়ে নিতে পারবেন। সো ভিউয়ার্স, তাহলে আমি আমার টিউটোরিয়াল এখন কিভাবে আপনারা রেকর্ড করবেন এটি নিয়ে এখন আলোচনা করব। আমাদের যেখানে প্রথমে যেতে হবে, এখানে আমাদের রেকর্ডিং, এখানে আমরা ক্লিক করব।
অডাসিটি একটা ইম্পর্টেন্ট অডিও এডিটিং সফটওয়্যার। এর মাধ্যমে আপনারা নয়েজ ডিটেকশন করতে পারবেন, এছাড়া আপনারা ফ্যাড ইন এবং ফ্যাড আউট করতে পারবেন, এছাড়া কম্প্রেস করতে পারবেন এবং নরমালাইজ করতে পারবেন। এইটি বিষয় মূলত অডাসিটিতে আলোচনা নিয়ে মূলত অডাসিটিতে কাজ করা হয়ে থাকে। বেসিক আমাদের মূলত এটাই। সো ভিউয়ার্স, এখন আমি এটাকে স্টপ করব। আমার কিন্তু একটা রেকর্ড চলে এসেছে। সো ভিউয়ার্স, এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের আমরা কিভাবে নয়েজ রিডাকশন করব এটি নিয়ে আলোচনা করব। এখন আমাদের প্রথম যে কাজটি করতে হবে, এখানে দেখা যাচ্ছে যে আমার কিছু নয়েজ চলে এসেছে। সো এটার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা এই জায়গা পর্যন্ত, আর যে নয়েজটা আসছে এটা আমরা এখন রিমুভ করব। আমরা এটাকে একটা পেজের মধ্যে নিয়ে এসেছি। সো এখান থেকে আমরা সিলেক্ট করব। আমরা যে সিলেকশন টুল সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর এখান থেকে আমাদের এই অডিও সিলেকশনটা এইটুকু, আমাদের যেহেতু একটু নয়েজ, আমাদের এখানে যেহেতু একটু ওয়েব বোঝা যাচ্ছে, সেক্ষেত্রে এটা আমরা সাইলেন্ট করে দেবো। এক্ষেত্রে আমরা প্রথমে সাইলেন্ট অডিও সিলেকশন আমরা ক্লিক করব। দেখেন আমার এইটা কিন্তু সাইলেন্ট হয়ে গেছে। সো ভিউয়ার্স, এখন আমাদের কি করতে হবে, আমরা এখানে ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর আমরা দেখব যে নয়েজ রিডাকশন কোথায় আছে। নয়েজ রিডাকশন আমরা ক্লিক করব। এখানে আমাদের দুইটা পার্ট আছে। প্রথম পার্টে আমাদের যতটুকু আমরা সিলেক্ট করছি, এটা আমরা এখানে দেখা যাচ্ছে গেট নয়েজ প্রোফাইল, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর তারপর আমরা এখানে ডাবল ক্লিক করলেই আমাদের সম্পূর্ণ অডিওটা আমাদের সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা আবার যাব নয়েজ ডিটেকশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ফার্স্ট স্টেপ করে ফেলেছি। এরপর আমাদের সেকেন্ড স্টেপে আমরা ওকে দেবো। এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করব না, যেটা আছে এটা আমরা রাখবো। সো এখানে আমরা এখন ওকে দিলাম। ওকে দেওয়ার পর ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু অনেকটা নয়েজ রিমুভ হয়ে গেছে, অর্থাৎ আমাদের যে আউটসাইডে যে নয়েজগুলো ছিল অনেকটা রিডাকশন হয়ে গেছে। এরপর আমরা এইটাকেই আবার নরমালাইজ করব। এক্ষেত্রে আবার আমাদেরকে যেতে হবে ইফেক্টে যাওয়ার পর এখানে আমরা দেখবো যে কোথায় নরমালাইজড আছে। নরমালাইজ এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেটা আছে ওটাই রাখবো। এখান থেকে আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পর ভিউয়ার্স দেখেন আমাদের কিন্তু এই নয়েজগুলো কিন্তু নরমাল হয়ে গেছে। এরপর আমাদের যে কাজটি করতে হবে, এটাকে আমরা কম্প্রেস করব। কম্প্রেস করার জন্য আমরা যদি আমরা এখানে সিলেক্ট করি যে কোনো একটা জিনিস, এটুকু আমরা সিলেক্ট করলাম। আমরা যতটুকু আছে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা কম্প্রেসটে চলে যাব। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে কম্প্রেস অপশনটা চলে এসেছে, কম্প্রেসর অপশনটা চলে এসেছে। এখানে যদি আমরা ওকে দিই, দেখবেন যে আমাদের এখানে যে আমাদের ওয়েবগুলো যেগুলো বেশি ছিল ওগুলো অনেকটা রিডিউস হয়ে গেছে। এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে আমরা এখন কাজ করব, সেটা হচ্ছে ফ্যাড ইন এবং ফ্যাড আউট। ফ্যাড ইনের জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমরা একটু সিলেক্ট করে নিলাম। এইটুকু পর্যন্ত আমরা মনে করেন এইটুকু আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা ফ্যাড ইনে যাব। ফ্যাড ইনের কাজ হচ্ছে আমাদের যে নয়েজটা থাকে, আমাদের যে অডিও রেকর্ডটা থাকে, এটা আস্তে আস্তে সাউন্ড বেড়ে যাবে। তাহলে আমরা একটু শুনে নিই, তাহলে আমাদের আস্তে আস্তে এই ফ্যাড ইনের আস্তে আস্তে আমাদের যে রেকর্ডটা হচ্ছে এটা বাড়ছে কিনা। ডিটেকশন করতে পারবেন, এছাড়া আপনারা ফ্যাড ইন এবং ফ্যাড আউট করতে পারবেন, এছাড়া কম্প্রেস করতে পারবেন এবং নরমালাইজ করতে পারবেন। এইটাই বিষয় মূলত অডাসিটিতে আলোচনা করে। বুঝতেই পারছেন আমাদের কিন্তু আস্তে আস্তে আমাদের যে অডিও রেকর্ডটা আস্তে আস্তে কিন্তু উপরের দিকে আমাদের ওয়েবটা কিন্তু বাড়ছে। এখন আমরা যদি এটাকে এখন কমাইতে চাই, এটাকে না আমরা এখন ফ্যাড আউট করতে চাই, সেক্ষেত্রে আমাদের লাস্টে যতটুকু আছে আমরা জাস্ট এতটুকুই আমরা সিলেক্ট করব। তাহলে আমাদের
আস্তে আস্তে লাস্টের দিকে আমাদের নয়েজটা কমে আসবে, অর্থাৎ আমাদের যে রেকর্ডটা করা আছে এইটার ওয়েভটা আস্তে আস্তে কমে যাবে। এক্ষেত্রে আমরা আবার ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর আমরা ফেড আউট দিয়ে দেব। ফেড আউট দেওয়ার পর দেখেন এখন আমাদের ওয়েভটা কেমন। এখন আমি এটাকে স্টপ করব। আস্তে আস্তে কিন্তু আমাদের অডিওটা আস্তে আস্তে লাস্টের দিকে আমাদের ওয়েভটা কিন্তু আস্তে আস্তে কমে গেছে। সো ভিউয়ার্স, এটা হচ্ছিল ফেড ইন এবং ফেড আউটের কাজ। এরপর আমরা কাজ করব, আবার আমরা ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর আমরা ইকোর কাজ করব। ইকোর কাজ করার জন্য আমরা এখান থেকে এতটুকু আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবার আমরা ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে ইকোতে আমরা ক্লিক করব। আমাদের প্রথম যেটা আছে আমরা ওটাই রাখবো, আর লাস্টের দিকে আমরা এখানে 1 দেব। 1 যেহেতু দেয়া আছে, সো আমরা 1-ই রাখবো। 1-এর কাজ হচ্ছে, ইকোর কাজ হচ্ছে আমি যে কথাটা বলবো এইটাকে ব্যাক সাইড থেকে একটা রিপিট আসে আর কি। তাহলে আমরা এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখন তাহলে আমরা একটু শুনি আমাদের সাউন্ডটা কেমন আসছে। একটা ইম্পর্টেন্ট অডিও এডিটিং সফটওয়্যার, এর মাধ্যমে আপনারা নয়েজ ডিটেকশন করতে পারবেন, এছাড়া আপনারা ফেড ইন এবং ফেড আউট করতে পারবেন, এছাড়া কম্প্রেস করতে পারবেন এবং নরমালাইজ করতে পারবেন। এইটি বিষয় মূলত অডাসিটিতে আলোচনা সো ভিউয়ার্স, বুঝতেই পারছেন আমার যে কথাগুলো আছে, অর্থাৎ আমি যেখানে যতটুকু আমি রেকর্ড করছি এর সাইড দিয়ে আরেকটা কথা চলে আসতেছে। এইটাই মূলত ইকোর কাজ। এখন আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এখানে যে আমি অডিওটাকে আমি রেকর্ড করলাম, এখানে কিন্তু রেড লাইন পর্যন্ত চলে এসেছে। সো আমাকে এটা অবশ্যই কমাইতে হবে। সেক্ষেত্রে এখানে দেয়া আছে, গেইন দেয়া আছে, এখান থেকে আমি এই নয়েজটা, এই সাউন্ডটাকে একটু কমিয়ে দেবো। কমিয়ে দেওয়ার পর আমি যদি এটা আবার প্লে করি, এছাড়া আপনারা ফেড ইন এবং ফেড আউট করতে পারবেন, এছাড়া কম্প্রেস করতে পারবেন এবং নরমালাইজ করতে পারবেন। এইটাই বিষয়গুলোতে আমার অডিওটার সাউন্ড কিন্তু একটু কমে গেছে, যেহেতু আমাদের এখানে রেড লাইন পর্যন্ত এখনো যায়নি। সেক্ষেত্রে আমি যদি আরেকটু বাড়িয়ে দিই, লেভেল 7 দিলাম, দেখি এবার আমাদের কি হয়। এর মাধ্যমে আপনারা নয়েজ ডিটেকশন করতে পারবেন, এছাড়া আপনারা ফেড ইন এবং ফেড আউট করতে পারবেন, এছাড়া কম্প্রেস করতে পারবেন এবং নরমালাইজ করতে পারবেন। এইটাই বিষয় মূলত অডাসিটিতে এইসব বিষয় মূলত অডাসিটিতে এগুলো নিয়ে মূলত অডাসিটিতে কাজ করা হয়ে থাকে। বেসিক আমাদের মূলত এটাই। সো ভিউয়ার্স, এখন আমি এটাকে স্টপ করব। সো ভিউয়ার্স, তারপর আমাদের একটু এখানে রেড লাইন পর্যন্ত চলে আসছে আমার নয়েজটা। সেক্ষেত্রে আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা প্রথমে সিলেক্ট করব, আমরা এটা নিলাম, নেওয়ার পর এখানে সিলেক্ট করলাম, আর আমরা দুই জায়গাতে সিলেক্ট করব। আমার নয়েজ যেখানে বেশি এখানে আমরা সিলেক্ট করি, এখানে একটা করলাম, এখানে একটা করলাম। এখানে আমার যেখানে যেখানে ভয়েসটা বেশি আসছে এইটা একটু আমরা এখন কমিয়ে দেব। এই যে এখানে কিন্তু এই যে কমিয়ে দিচ্ছি আমরা। সো ভিউয়ার্স, তাহলে আমরা এখন দেখব যে আমাদের এই নয়েজটুকু, আমাদের যে ওয়েভটুকু কমছে কিনা। তাহলে আমরা এখানে আসব, সিলেকশন টুলসে যাব, যার পর আমরা এখানে ক্লিক করব, আবার আমি প্লে করব, দেখা যাক কি হয়। এগুলো নিয়ে মূলত আমরা সেটাতে কাজ করা হয়ে থাকে। বেসিক আমাদের মূলত এটাই। সো ভিউয়ার্স, এখন আমি এটাকে স্টপ করব। আমার ওয়েবটা কিন্তু অনেকটা
কমে গেছে, যেখানে যেখানে আমাদের বাড়তি ছিল সেখানে আমরা কমাই দিছি। এই ক্ষেত্রে আমার যে ওয়েবটা ছিল এটা অনেকটা কমছে। সো ভিউয়ার্স, এরপর আমরা আলোচনা করব এই যে এখানে টাইম শিফটিং এর জন্য আমরা মনে করেন আমরা এতটুকু এখান থেকে কাট করে দিলাম, তারপর আমরা এতটুকু আমরা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা সিলেক্ট করার পর আমরা এটা করলাম, করার পর দেখেন আমি এটা কিন্তু মুভ করতে পারছি। এটা আমি যে কোনো জায়গায় আমি অ্যাডজাস্ট করতে পারবো, যে কোনো জায়গায়, এবং এর আগে পিছিয়ে আমি অনেক কিছু বসাইতে পারবো। এটা হচ্ছে টাইম শিফটের কাজ। এরপর আছে আমাদের ছবি। আমি প্রথমটুকু নিয়ে আসতেছি, আমার প্রথম যতটুকু আমি কাট কোচের উপরে নিয়ে আসলাম। এরপর আমরা মাল্টিতে আমরা যদি ক্লিক করি, মাল্টিতে ক্লিক করার পরে আমি কতটুকু কিভাবে কি করতে পারবো একবারে আমি সম্পূর্ণটাই করে দিচ্ছি। হ্যাঁ, দেখেন আমি ভয়েস যেটা বেশি আছে আমি সবকিছু কমিয়ে দিচ্ছি। তাহলে এখন আমি প্লে করে শুনবো যে আমার ভয়েসটা আমি কতটুকু কার্যকর হলো। তাহলে আমি এখান থেকে শুরু করলাম এবং নরমালাইজ করতে পারবেন। এই বিষয় মূলত অডাসিটিতে আলোচনাতে কাজ করা হয়ে থাকে। বেসিক আমাদের মূলত এটাই। সো ভিউয়ার্স, এখন আমি এটাকে স্টপ করব। সো ভিউয়ার্স, দেখেন আমার এখানে আমার যে ওয়েবটা ছিল সেটা কিন্তু এখন রেড লাইন ক্রস করেনি, তার মানে আমার এই ওয়েবটা ঠিক আছে। সো এরপর আমরা এখন আলোচনা করব যে এখানে কাট, কপি এবং পেস্ট। আমি যদি এখান থেকে কোনো কিছু কপি করে নিতে চাই তাহলে এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমি এখানে এইটা পেস্ট করব কন্ট্রোল ভি দিয়ে। দেন এখানে কিন্তু এটা পেস্ট হয়ে গেছে। এরপর যদি আমি এটা কাট করতে চাই তার মানে এটা আমি এখানে রাখবো না। দেখেন এইটুকুই আমি কাট করব, যতটুকু আছে আমি এটা কাট করলাম। দেখেন এখান থেকে কিন্তু আমার যে রেকর্ডটা ছিল এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এরপর যদি আমার কোনো কিছু সাইলেন্ট করার প্রয়োজন হয় আমি এতটুকু আমি এখন সাইলেন্ট করব। সাইলেন্ট করার জন্য আমরা এখানে সাইলেন্ট অডিও সিলেকশন, হ্যাঁ এখানে ক্লিক করলেই দেখেন আমার এটা কিন্তু সাইলেন্ট হয়ে গেছে, সাইলেন্ট হয়ে গেছে। এরপর যদি আমি এটা আনডু করতে চাই তাহলে আমি ক্লিক করলে কিন্তু আনডু হয়ে যাচ্ছে। আবার যদি রিডু করতে চাই দেখেন আমি রিডু করলে কিন্তু ওখান থেকে আবার চলে যাচ্ছে। সো ভিউয়ার্স, অডাসিটি নিয়ে বেসিক ইনফরমেশন যারা আজকে নতুন অথবা ইউটিউব নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই টিউটোরিয়ালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেসিক যে ইনফরমেশনটা দরকার আমরা দিয়ে দিছি। এটার মাধ্যমে মূলত আপনি আপনার অডিও রেকর্ড নিয়ে মূলত কাজ করতে পারবেন। তারপরেও যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমরা নেক্সটে এইটি বিষয় অডাসিটি নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। এখানে অনেক টুলস আছে, অনেক ফাইল আছে এবং অনেক ইফেক্ট আছে। আমরা নেক্সটে আস্তে আস্তে এগুলো সবকিছু নিয়ে আলোচনা করব। সো ভিউয়ার্স, আজকে আমার টিউটোরিয়াল এখানেই ছিল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকে আমি আমার টিউটোরিয়াল এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।